আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদের জন্য দুইটা নির্দেশনা দিয়েছেন। এক নাম্বার নির্দেশনা হলো রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই পৃথিবীর জমিনে, এই আসমানের নিচে পৃথিবীর জমিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শুধুমাত্র গোলামি করতে হবে আল্লাহর। কার গোলামি করব আমরা? আল্লাহর। এখানে কোনো আমরা বান্দার গোলামি করি না, একমাত্র আল্লাহর গোলামি করব। আমরা কেন গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি দুইটা জাতি সৃষ্টি করলাম। একটি জাতি হলো জিন জাতি, আরেকটি জাতি হলো ইনসান জাতি। শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আমার ভাইরা, আমরা বললাম রাব্বুল আলামিন, আমরা তো গোলামির পথটা চিনি না। কোন পথে গেলে আমরা গোলামি করতে পারবো? রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারে, তোমাদের জন্য আমি একটি সরল পথ রেখেছি, আমি একটি সোজা পথ রেখেছি। সেই পথটা কোথায়? আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। এটাই হলো শুধুমাত্র কেবলমাত্র, এটাই হলো আমার একমাত্র পথ। এই পথকে যারা অনুসরণ করবে রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো। কাকে? আল্লাহকে। আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরকুম, রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহকে স্মরণ করব, আল্লাহ ওয়াদা দিচ্ছে, আমি তোমাদেরকেও স্মরণ করব। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, অথচ আমরা এদিকে নজর নেই। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, ওয়ালা তাকফুরুন, কখন নাফরমানি করবা না। আমরা জেনেছি রব্বুল আলামিনের এক নম্বরে গোলামি করতে হবে। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রব্বুল আলামিন ওই গোলামের পরে ঘোষণা করেছেন ইহসানা। এখানে একটি শব্দ ব্যবহার করেছেন, ইহসান শব্দ ব্যবহার করেছেন। তোমাদের যাদের পিতা মাতা রয়েছে তাদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। আমাদের যাদের পিতা মাতা আছে তাদের সাথে যেন আমরা সুন্দর ব্যবহার করি। আমরা তো পিতা মাতা ছাড়া এখানে দুনিয়াতে আসি নাই, এমনি এসেছি। আমরা জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন ইহসানের ব্যাখ্যা কি? রব্বুল আলামিন এক নম্বরে ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা,
রব্বুল আলামিন বলেন ইহসানের এক নম্বর ব্যাখ্যা হলো তোমাদের পিতা মাতা থেকে একজন অথবা উভয়জন বার্ধক্য অবস্থায় যখন পৌঁছে যাবে তাদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফিন। এরপরে রব্বুল আলামিন যখন ওরা বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে তাদের সাথে উপশব্দ পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওয়াজ করতেছে। কে? আল্লাহ আমাদেরকে ওয়াজ করতেছে। আমরা যারা পিতামাতার সন্তান আমাদেরকে বলে দিচ্ছে তোমরা তোমাদের পিতামাতার সাথে, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে তোমরা উপশব্দ ব্যবহার করবে না। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আমাদেরকে বলে দিচ্ছে, অথচ আমরা কি মানি? আসলে মানি না আমরা। অথচ দেখেন এই পৃথিবীতে অনেক বেয়াদব ছেলে রয়েছে, অনেক এমন কিছু ছেলে রয়েছে, এমন কিছু সন্তান রয়েছে যারা নিত্য 24 ঘন্টা পিতা মাতাকে নির্যাতন করতে থাকে। ঠিক কিনা? আমাদের এলাকায় মনে হয় নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে। এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা তো সব পিতামাতার সাথে অনেক অসৎ ব্যবহার করতে থাকি। আমরা আমাদের পিতামাতাকে নাজেহাল করি। আমাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা। তাদেরকে আমরা ধমক দিয়ে কথা বলি। ঠিক কিনা? তাদের সাথে আমরা ধমক দিয়ে কথা বলি। যে কোনো মুহূর্তে আমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা দুর্বল হয়ে যায়, তাদের কোনো শক্তি থাকে না, তাদের কোনো এদিক ওদিক করার কোনো সুযোগ থাকে না। এমন সময় ওই সুযোগটা আমরা কাজে লাগাই। আমরা যারা সন্তানরা রয়েছি, এমন কিছু বেয়াদব সন্তান আছে যারা নাকি তাদেরকে সারাক্ষণ নির্যাতন করতে থাকে, তাদেরকে ধমক দিতে থাকে, বিভিন্ন প্রকার তাদেরকে নাজেহাল করে। নাউযুবিল্লাহ। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর লোকেরা, ও আমার উম্মতরা, তিনটা জিনিসের দিকে নজর রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার যদি আপনি আপনার যদি 1 নাম্বার নজর রাখেন, কোরআনের দিকে যদি আপনি নজর রাখেন, নজর ইলাল কোরআন, আপনি যদি কোরআনের দিকে নজর করেন সাথে সাথে সওয়াব দান করবে কে? আল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী বলেন নজর আল কাবা, যদি আপনি কাবার দিকে যদি নজর করেন, ইলাল কাবার দিকে যদি আপনি নজর করেন সাথে সাথে সওয়াব দান করবে কে? 3 নম্বরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন নাযারা বিল ওয়ালিদাইন ইলাল বিল ওয়ালিদাইন, যদি আপনার পিতা মাতার দিকে যদি আপনি নজর করেন সাথে সাথে সওয়াব দান করবে আল্লাহ। আল্লাহ সাথে সাথে সওয়াব দান করবে। অথচ আমরা এটা বুঝি না। আমরা নজর করি কোথায়? কোথায় আমাদের নেতা আছে? কোথায় আমাদের সম্মান দেবে? কোথায় কোন নেতার পেছনে দৌড়ালে আমাদেরকে কিছু আসান করবে, আমাদেরকে পদ দেবে, আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে উপরে তুলে নেবে, ওদের পেছনে আমরা নজর রাখি, কিন্তু আসল জায়গায় আমরা নজর রাখি না, আমরা ওই জায়গায় ফেল করি। ঠিক কিনা? আমাদের ফিরে আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য হয়তো জান্নাত আর না হয়তো জাহান্নাম। কয়টা কথা বলেছেন? হয়তো জান্নাত আর না হয়তো জাহান্নাম। তুমি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করেছো, তোমার জন্য আল্লাহ রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি তুমি মা বাবার সাথে বেয়াদবি করেছো, সাথে সাথে তোমার সারা জীবনের আমলকে বরবাদ করে দেবে। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অথচ মা বাবার দিকে কতটুকু আমরা খেয়াল রাখি? আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা
ভালো মানের আমরা নাস্তার খাবারের ব্যবস্থা করি, ঠিক কিনা? আমাদের কাছে যখন মেহমানরা আছে তাদের জন্য আমরা ভালো খাবারের ব্যবস্থা করি। আমাদের পরিবার যখন কোনো ধরনের বাইরে মেহমান আসে, কোনো দাওয়াতি কোনো মেহমান আসে, তাদের জন্য সুন্দর ব্যবহার করি। আমাদের পিসাবের জন্য আমরা নাস্তা নিয়ে যাই, ভালো ভালো আমরা রাতা করা নিয়ে যাই। আমরা আমাদের নেতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু আমাদের পিতামাতা ওই বাড়িতে কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমরা কোনো কিছুই করি না, ঠিক কিনা? এই পৃথিবীতে যদি সারা বিশ্বের আলেম ওলামা যদি সবাই মিলে আপনার যদি এইরকম একটি পানির বোতলে ফু দেই, কি দেই, একটি পানির বোতলে ফু দেই, এটা কবুল হতেও পারে, না হতেও পারে। এই ফুটা কাজে আসতেও পারে, না আসতে পারে, 50-50। কিন্তু আপনার মা, আপনার বাবা যদি আপনার জন্য এই পানির রোগের জন্য যদি আপনি এক বোতল পানি নিয়ে যান, এক গ্লাস পানি নিয়ে যান, ওখানে যদি একটি বিসমিল্লাহ পড়ে যদি পো দেই, সাথে সাথে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। পিসাবের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আপনি আগে আপনার মা বাবার সেবা করেন। বিশ্বনবীর কাছে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু আপনি অনুমতি প্রদান করেন, আমি একটু জিহাদে যেতে চাই। কোথায় যেতে চাই? জিহাদে যেতে চাই। তখন বলল, তোমার পরিবার কি, তোমার বাবা মা আছে? হতে হ্যাঁ আছে। তুমি জিহাদে যাওয়া লাগবে না, তুমি বাবা মায়ের তুমি সেবা করো, তাদের খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। অথচ আমরা এটা না করি, এটা আমরা করি না, আমাদের এটা ভুলে যাই। অথচ কত বড় একটি কথা, জিহাদ কত বড়, জিহাদের সেই বেশি সওয়াব কোথায়? যদি পিতামাতার খেদমত করতে পারে। 3টা আমল করলেই আল্লাহ তাআলা সওয়াব দান করবে। একটি আমল হলো তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এরপরে তুমি তোমার পিতামাতার খেদমত করো। কার? পিতামাতার খেদমত করো। আমাদের এটা করতে হবে। অনেক যুবকেরা আছে পিতামাতার সাথে বেয়াদবি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন সাহাবা ছিল, সাহাবাটার নাম ছিল আলকামার। কি নাম? মনে রাখতে হবে, আলকামার একটি নাম। এই আলকামার তার মৃত্যুটা হচ্ছে না, মৃত্যু নিয়ে কষ্ট পাচ্ছে। এমন সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সকলকে ডেকে বলল, ও আমার সাহাবীরা, আলকামার পাশে বসে বসে তোমরা কালিমা পড়ো। কি পড়ো? যখন কোনো মানুষ যখন মৃত্যুর সাথে উপনীত হয়, এমন সময় আমরা বসে বসে ওখানে কালিমা পড়ব। কি পড়ব? কালিমা পড়ব। এখন আমরা তো অনেকে মনে করি ওখানে গিয়ে কি করি, কালিমা ওকে পড়তে বলি। যিনি মারা যাচ্ছে ওকে বলি তুমি পড়ো, আব্বু তুমি কালিমা পড়ো, আম্মু তুমি কালিমা পড়ো, ভাই তুমি কালিমা পড়ো, এটা বলি। এটা বলেন না, এটা মাসালা শিখে রাখেন। কারণ খোদাই না করুক, আপনি যদি ওখানে কালিমা পড়তে বলেন, যদি ওনার এই অবস্থায় উনি যদি বলি কালিমা পড়ব না, ওনার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য কালিমা আপনি যখন পড়বেন, ওখানে বসে বসে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়বেন, উনিও শুনে শুনে কালিমা পড়বে। সুবহানাল্লাহ। ওই আলকামারের মৃত্যুটা হচ্ছে না, এমন সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সবাইকে ডেকে বলল, আলকামারের স্ত্রীকে একটু ডেকে নিয়ে আসো। আলকামারের স্ত্রীর সাথে কথা বলল, ও আলকামারের স্ত্রী, তোমার স্বামী কেমন ছিল? আলকামারের স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং তাহাজ্জুদ নামাজ পড়তো, দান যাকাত করতো, দুনিয়াতে ভালো ভালো আমল করতো। এটা কে বলছে? স্ত্রী বলছে। বিশ্বনবী বলল, স্ত্রী এটা বলছে। আলকামারের পিতামাতা কি আছে?
সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান বেঁচে আছে, মাকে একটু ডেকে নিয়ে এসো। মায়ের সাথে কথা বলল, হে আমার আলকামারের আম্মুজান, আপনি বলেন আপনার ছেলে কেমন ছিল? ওই মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার ভালো ছিল না, একজন খারাপ, একজন দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ বেয়াদব সন্তান ছিল না, আউযুবিল্লাহ। দুনিয়ার ভিতরে একজন শ্রেষ্ঠ, একজন এমন একজন সন্তান ছিল যিনি সর্বাত্মনিক বেয়াদবি করত। মা এই কথা বলেছে। মার কথার ভিতরে কোনো বেজাল আছে? নাই। মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অনেক আবেগের টানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার এমন একজন ছেলে ছিল, সর্বাক্ষণিক আমাকে পিটাপিটি করত, আমাকে সর্বাক্ষণিক আমার ছেলে নির্যাতন করত, আমাকে খাবারের সময় খাবার দিত না, আমাকে যে কোনো মুহূর্তে আমাকে কষ্ট দিত। ওই নিজের স্ত্রীর কথা ধরে ধরে, স্ত্রীর কথা শুনে শুনে আমার উপর বিভিন্ন প্রকার নির্যাতন করতো, নাউযুবিল্লাহ। স্ত্রীর কথা শুনে বিভিন্ন প্রকার নির্যাতন করত। এখন আমাদের দেশে আছে কিনা? আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে, অনেক সন্তান আছে যাদের স্ত্রীর কথার উপরে সেই কথা বলতে পারে না, ঠিক কিনা? যাদের কথার উপর কথা যায় না, মা কিছুই না, বাবা কিছুই না, তার সামনে ওই স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়। স্ত্রী যা বলে তাই শুনে এবং স্ত্রীর কথা মতো চলার চেষ্টা করে, নাউযুবিল্লাহ। এইরকম সন্তান যারা আছে, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা চলে আসুন, ফিরে আসুন, মায়ের পা ধরে মাপ চান, ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে। মা দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত। মা 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 আজকে দোয়া মাই সোহাকে মা কা ডাকে ডাকো নাম, আজকে দোয়া মাই সোহাকে মা কা ডাকে ডাকো না। যাদের মা আছে তারা বুঝবে, যার মানে তারাই এই বক্তব্য আছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ওই আলকামারের মা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমাকে বেশি কষ্ট দিত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আলকামারের আম্মজান, আপনি কি আপনার ছেলেকে মাফ করে দিয়েছেন? না না, আমি মাফ করব না, কখনো মাফ করব না। আলকামারের ওই মা যখন মাফ করতেছে না, অনেকক্ষণ বোঝার পরও সে মাফ করে না। সাহাবাদেরকে বলে, ও আমার সাহাবীরা, তোমরা পেট্রোলের ব্যবস্থা করো, তোমরা আগুনের ব্যবস্থা করো এবং লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ি পেট্রোল দিয়ে তোমরা আগুন জ্বালাও, ওই আগুনের ভিতরে আলকামারকে নিক্ষিপ্ত করো। আল্লাহু আকবার! কত সুন্দর কথা বিশ্বনবী বলেছেন, এরপর কোনো ছাড় নেই। সাহাবীরা করল, ওই কাজটা সারার পরে বিশ্বনবী ঘোষণা করে দিল, সাহাবীরা ধরে আলকামারকে আগুনে নিক্ষিপ্ত করার জন্য নিয়ে আসলো। নিক্ষিপ্ত করবে এমন সময় আলকামারের মা কণ্ঠ ছেড়ে দিয়ে কান্না করে আলকামারের মা বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হলো আমার ছেলেকে আমি কষ্ট করে জন্ম দিয়েছি, আমি 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে আমি ওয়াফিসালহু ফি আমাইন অনেক কষ্ট করে ভূমিষ্ঠ করেছি, 2 বছর ধরে আমি দুধ পান করেছি। ইয়া রাসূলুল্লাহ,
আমার সামনে কি আমার ছেলে আগুনে পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামারকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আলকামার সাথে সাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নদীর কলতানে সাগরের ঢেউ তলে, নদীর কলতানে সাগরের ঢেউ তলে, ওই পাখিদের গান শোনে হায়, ওই পাখিদের গান শোনে হায়, জিকির করে এক আল্লাহর লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন মায়ের দোয়া কেমন জিনিস। মা যদি মাফ না করে পৃথিবীর কেউ মাফ করতে পারবে না। মাফ মাকে করতে হবে, বাবাকে করতে হবে। বিশ্বনবী হযরতে বনি ইসরাইলের যুগে, বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের যুগে একজন আল্লাহর ওয়ালি ছিলেন, নাম তার জুরাইজ। কি নাম বললাম? জুরাইজ। জুরাইজ আল্লাহর একজন ওয়ালি। সেই পাহাড়ের উপর একটি বাসা ছিল, তার একটি কানকা ছিল, গির্জা ছিল, আল্লাহর ইবাদত করত। তার কাজ ছিল শুধুমাত্র আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর ইবাদত করা। তার একজন মা ছিল, বৃদ্ধ মা। ওই বৃদ্ধ মা রাতের বেলায় জুরাইজ যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে, এমন সময় বৃদ্ধ মা তাকে ডেকে বলল, জুরাইজ, বাবা জুরাইজ, আমাকে এক গ্লাস পানি দাও। কি বলল? আমাকে এক গ্লাস পানি দাও। একবার ডাকলো। জুরাইজ বলল, আমি নামাজটা শেষ করি। মা ডাকছে, একবার ডাকছে, দ্বিতীয়বার আবার ডাকলো। সে বলল, আমার তো এখন শেষ হতে যাচ্ছে। তখনও যাই নাই। তৃতীয়বার আবার ডাক দিল। তিনবার ডাকার পরে মায়ের মনের ভিতরে কষ্ট চলে আসলো। মা বদদুয়া করে ফেললো, আল্লাহর কাছে বদদুয়া করছে, আয় আল্লাহ, আমার জুরাইজকে, আমার সন্তানকে বেশ্যার মুখ না দেখাইয়া আমাকে মৃত্যু দিও দাও। ওই মায়ের বদদুয়া। কত বড় আল্লাহর ওয়ালি জুরাইজ। রাতের বেলায় আমাদের বৃদ্ধ মা যাদের রয়েছে তারা বুঝবেন, যাদের ঘরে বৃদ্ধ মানুষ রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে, শাশুড় রয়েছে, শাশুড় রয়েছে, তারা বুঝবেন ওই বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মারা রাতের বেলায় তাদের খাবারের দরকার হয়। অর্ধেক রাতে তাদের কয়েকবার খাবার চলে আসে, কারণ তারা তো আমাদের মতন পেট ভরে খাইতে পারে না। তাদের স্বল্প খাবার। রাতের বেলা দেখবেন একটি আপেলকে 3 টুকরা করে 1 টুকরা খাইতে পারছে, এটাই তার জন্য যথেষ্ট, ঠিক কি না? রাতের বেলায় পানির ট্রেস চলে আসে, খিদা চলে আসে, তখন ঘুম ভেঙে কি করে এই মারা বাবারা ওই ছেলে সন্তানকে, মেয়েদেরকে অথবা নিজের পুত্র বধূকে ডেকে, আমাকে এটা দাও, এটা দাও, বলে কিনা? আমাদের সমাজে বলে না? আমার মা বলছিল, আমার মনে আছে, আমার মা এখন নাই। আমার মায়ের জন্য আমি ওই আমার সাধ্য মতো আমি কিছু রেখেছিলাম,
ওগুলা রাতে আমার মা উঠে খাইতো। গরম পানির ব্যবস্থা শীতকালে আমি রেখেছিলাম প্লাস দিয়ে, ওটা থেকে গরম পানি আহরণ করত। তাহলে মা কত বড় নিয়ামত। এখন চলে যাওয়ার পর আমি বুঝতেছি, আগে হয়তো এত বুঝতাম না। ওই জুরাইস নামাজ শেষ করে তখন মায়ের ডাকে সাড়া দিল। মায়ের মন কিন্তু বদদুয়া চলে আসছে। ওই মা বদদুয়া করলাম। এই বদদুয়ার পরে একদিন রাতে, গভীর রাতে একজন বেশ্যা নারী চলে আসলো। জুরাইজের ওই দরগার মধ্যে চলে এসে বাহির থেকে রাত্রে নখ দিচ্ছি, টোকা দিচ্ছি, টোকা দিচ্ছি। জুরাইজ বলল, কে তুমি? কি? ওই নারী বলে, আমি একজন সুন্দর আল্লাহর ওলি জুরাইজ, আমি আপনার কাছে এসেছি। কেন এসেছ এত রাতে, এত গভীর রাতে? তখন ওই জুরাইজ বলে, ওই জুরাইজকে বলে, আমি এসেছি এই জন্য, আমি আপনার সাথে মিলামিশা করতে চাই। নাউজুবিল্লাহ, আমি আপনার সাথে মিলামিশা করতে চাই। জুরাইজ বলে, না, কখনো সম্ভব না। এই বেয়াদব মহিলা, তুমি চলে যাও। ওই মহিলা বলে, না 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 না, আমি চলে যাব না যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমি খারাপ মিলামিল করতে পারবো না, আমি ততক্ষণ চলে যাব না। এই কথা বলার পরে ওই জুরাইজ কখনো ওই দরজাটা খুলে নাই। ওই মহিলা সহ্য করতে না পেরে, যৌবনকে ধরতে রেখে না পেরে ওই মহিলা পাহাড় থেকে চলে গেল। ওই জুরাইজের দরগা থেকে চলে গেল। সামনে গিয়ে দেখে অনেক রাখালরা ঘুমিয়ে আছে। রাখালের কাছে গিয়ে বলে, হে রাখাল, আমি একজন সুন্দরী যুবতী মহিলা তোমার সাথে থাকতে চাই। নাউজুবিল্লাহ, আমি তোমাদের সাথে থাকতে চাই। ওই রাখালরা বলল, হ্যাঁ, আমরা তো পেয়েছি। তাদের সাথে মিলামিশা করছে, করার কারণে পেটের মধ্যে বাচ্চা চলে আসলো, অবৈধ জারজ সন্তান চলে আসলো। এই জারজ সন্তান চলে আসার কারণে বাড়িতে চলে গেল। 2 মাস 3 মাস হয়েছে, এলাকাবাসীর মুখে মুখে হয়ে গেছে মহিলার পেটটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এমন সময় এলাকাবাসী বলে, ও মহিলা, তুমি তো বিয়ে করো নাই, তোমার পেটে সন্তান কোথায় থেকে আসলো? মহিলা বাঁচার জন্য মহিলা বলল, ওই দরগাতে যেই হুজুর থাকে, যেই বুজুর্গ থাকে, ওই জুরাইজের সাথে আমার মিলামিল হয়েছে। নাউজুবিল্লাহ। অনেক মিথ্যা কথা আমাদের দেশে বলে কিনা, হ্যাঁ, আমাদের সমাজে আছে কিনা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে অনেক মানুষদেরকে হয়রানি করে। এখন সমাজের ভিতরে ছড়িয়ে পড়ল। এখন আপনারা বলেন, আজকের যিনি বিশেষ অতিথি আমাদের আবুল ফজল হুজুর যদি কোনো খারাপ একটি কাজ করে, এলাকাবাসী সবাই ভেঙে যাবে না? সবাই দেখার জন্য যাবে না? যাবে। একটি উদাহরণ বললাম, ওই জুরাইজের কারণে সারা বিশ্বে জেনে গেল, রাষ্ট্রের ভিতরে এই কথাটি ছড়িয়ে পড়ল। এমন সময় জুরাইজের কানে চলে গেল। জুরাইজ আল্লাহর কাছে চাই, আয় আল্লাহ, এত বড় অপরাধ তো আমি করি নাই, আমাকে এত বড় অপরাধে কেন লিপ্ত করেছেন? আমি কি অপরাধ করেছি? রব্বুল আলামিন আল্লাহ এবং আল কামের মাধ্যমে জানিয়ে দিল, ও জুরাইজ, তোমার মায়ের বদদুয়ার কারণে আজকে তোমার এই অবস্থা হয়েছে। আল্লাহু আকবার। তোমার মায়ের বদদুয়ার কারণে এটা হয়েছে। জুরাইজ মার কাছে গিয়ে মাপ চাই। মা আল্লাহর কাছে দোয়া করেছিল, আবার দোয়া করছে, আল্লাহ, আপনি যদি বদদুয়া কবুল করেন, দোয়া কেন কবুল করবেন না? আমি দোয়া করছি, আমার জুরাইজকে আপনি মাফ করে দেন, আমার জুরাইজকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা কবুল করেছে। ওই জুরাইজকে ওই যারা লোকেরা, এলাকাবাসীরা সবাই মিলে জুরাইজের যে একটি গির্জা ছিল, গির্জা ভেঙ্গে চুরে জুরাইজকে আপনার ওই রশি দিয়ে বেঁধে তাকে এমন পিটাতে তাদেরকে মাঠে নিয়ে গেল।
এখন জুরাইজ বলল, আমার তো কোনো দোষ নেই, আমাকে কেন অত্যাচার করছেন? বলে, হ্যাঁ তোমার দোষ নেই, তুমি দোষ আছে এটাকে তুমি স্বীকার করবা। আমাদের এখানে যদি সমাজে কোনো চোর চুরি করে যদি পালিয়ে যায়, তাকে যদি ধরতে পারে, তাকে যদি পিটাপিটি করে গণদোলাই দেয়, সেই কি বলে আমার কি দোষ? এটা বলে সবাই বলে কি তোমার কি দোষ? তুমি কি জানো না? ওই জুরাইজকে ফাঁসি দেবে। জুরাইজ আল্লাহর কাছে সিজদা দিয়ে বলল, আল্লাহ তাআলা, আমাকে এত ফিতনা থেকে আপনি বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজকে বলে দিলাম, হে জুরাইজ, তোমাকে আমি অবশ্যই বাঁচাবো। কি দিয়ে বাঁচাবো? তোমার জন্য আমি সাক্ষী রেখেছি, যে মহিলার পেটের ভিতরে একজন সন্তান এসেছে, ওই সন্তান হবে তোমার জন্য সাক্ষী। সুবহানাল্লাহ। তোমাকে ভয় পেতে হবে না, তোমাকে লজ্জা পেতে হবে না, তোমার জন্য এটাই হবে নাজাত। সুবহানাল্লাহ। একটি মঞ্চ তৈরি করলো, জুরাইজকে ফাঁসিতে ঝুলাবে। মঞ্চের ভিতরে জুরাইজকে ফাঁসিতে ঝুলাবে, ফাঁসির ব্যবস্থা করলো। বাদশা সাহেব সবাইকে ডাকলো, সবাইকে জিজ্ঞাসাবাদ করে, হ্যাঁ জুরাইজ কি উসারে অপকর্ম করেছে? হ্যাঁ করেছে। সবাই এক দাপে এই কথা বলেছে, এই মিথ্যা কথা বলেছে। আসলে কি জুরাইজ কি খারাপ কোনো কিছু করেছে? করে নাই, এটা আমরাও জানি, সবাই জানে। তো এখন ঘটনাটা এরকম হয়েছে, ওই জুরাইজ শেষকালে বলল, বাদশা সাহেব, আপনি তো সবাই থেকে আপনি এই কথা জিজ্ঞেস করেছেন, সবাই ওই মহিলার পক্ষে আপনি রায় দিয়েছেন, মহিলার পক্ষে সাক্ষী নিয়েছেন, আর আমার পক্ষ থেকে তো আপনি সাক্ষী নেন নাই। বাদশা সাহেব বলল, তুমি তো অপরাধী, তোমার থেকে কেন সাক্ষী নেব? এখন আমাদের দেশে অনেক ব্যক্তি আছে বিনা সাক্ষীর জেলখানায় ঢুকায়, ঠিক কিনা? আমাদের দেশে এমন কিছু মানুষ আছে আলেম ওলামাদেরকে বিনা কারণে তাদেরকে নির্যাতন করে তাদের জেল জুলুম দেয়, ঠিক কিনা? আমাদের দেশে এমন কিছু মানুষ আছে আলেমদেরকে নির্যাতন করে, আলেমদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়, ঠিক কিনা? আমাদের দেশে এমন কিছু 5 আগস্টের আগে চলে গেছে, আমাদের দেশে এমন ঘটনা হয়েছে, নিরীহ মানুষদেরকে ধরে ধরে তাদেরকে অনেক নির্যাতন করেছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, তাদেরকে জেলের ভাত খাওয়াইছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বিনা কারণ, কোনো কারণ নেই, তুমি আলেম এটাই তোমার কারণ, ঠিক কিনা? এটাই তোমার অপরাধ। তুমি আলেম হয়েছে এটাই তোমার অপরাধ, তুমি সত্যের পথে কথা বলেছো এটাই তোমার অপরাধ, ঠিক কিনা? আছে কিনা আমাদের দেশে? আছে কিনা? আছে, এটা সত্য। আমরা বলতে চাই, এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা চাই কিনা? এই দেশে কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, যারা বেয়াদবি করবে, তাদেরকে আল্লাহ এই দেশ থেকে যেন তারা চলে যেতে পারে, সেই সুযোগ আপনি দান করুন। সুবহানাল্লাহ। তারা যেন এখানে থাকতে না পারে। এখানে থাকবে শুধু বাংলাদেশে থাকবে মুসলমানরা, বাংলাদেশে থাকবে ইমানদাররা, বাংলাদেশের কথা বলবে ইমানদাররা, যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে যেন আল্লাহ তাআলা স্বাধীন, তাদেরকে যেন তাদেরকে ক্ষমতা দান করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন, জুরাইজ এই কথা বলার পরে জুরাইজকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সাক্ষী কে? তোমার সাক্ষী কে? এখন জুরাইজ বলল, আমার সাক্ষী হলো যেই মহিলার গর্ভের ভিতরে যারও সন্তান রয়েছে, ওই সন্তান হলো আমার সাক্ষী। হঠাৎ পাজলামি করার কোনো জায়গা পাবো নাই। এটা পাজলামি পেয়েছে নাকি? ওই পেটের ভিতরে বাচ্চাকে কথা বলতে পারে? আচ্ছা, আল্লাহ যদি এই দুনিয়াকে সৃষ্টি করতে পারে, আল্লাহ যদি আপনার জবানে যদি কথা বলার সুযোগ দিতে পারে, আল্লাহ যদি আমাকে আপনাকে হায়াত দিতে পারে, আল্লাহ যদি আমাকে আপনাকে সব কিছু দান করতে পারে, আল্লাহ কি ওই বাচ্চাকে কথা বলার সুযোগ দিতে পারে না? অবশ্যই পারে। আচ্ছা ঠিক আছে, মানলাম। ওই বাচ্চা কিভাবে কথা বলে আমরা দেখব। সবাই হা করে তাকিয়ে আছে, দেখবে ওই বাচ্চা কিভাবে কথা বলে। এমন সময়
ওই জুরাইস ওই বাচ্চার দিকে লক্ষ্য করে শাহাদাত আঙ্গুল দিয়ে বলে, ও বাচ্চা বলো, শিশু বলো, গর্ভের সন্তান তুমি বলো, যিনি তোমাকে সৃষ্টি করে সেই রবের গোষ্ঠী তুমি বলো। আমার অর্ডার না, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুমে তুমি বলো। তো এই আজকের যে নির্যাতন, এই অপকর্ম, এইটার সাথে কারা জড়িত আছে তুমি একটু সত্য কথা বলো। সাথে সাথে সেই ওই পেট থেকে আওয়াজ দিয়ে বলে, হ্যাঁ বাচ্চা সাহেব, এই অপকর্মের সাথে যদি আপনি শাস্তি দিতে চান ওই রাখালদেরকে দেন, এই হুজুরকে আপনি এই শাস্তি দিবেন না, এই হুজুরের কোনো দোষ নেই, ঠিক কিনা? সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে না? মরা গাছকে চিন্তা করতে পারে না? আল্লাহ চাইলে এদেশকে ইসলাম হুকুমত কায়েম করার সুযোগ দিতে পারে না? সব কিছু আল্লাহ তাআলা বলে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসুন এই জুরাইজকে এত সম্মান দিয়েছে, জুরাইজকে বলল, হে জুরাইজ, বাদশা সাহেব পায়ে ধরল, জুরাইজ আমি আপনার সাথে অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমি না বুঝে আপনার বিরুদ্ধে খারাপ আচরণ করেছি, আমাকে মাফ করে দাও। তুমি আমার সাথে কি চাও, আমার থেকে কি চাও বলো। জুরাইজ বলল, বাদশা সাহেব আমি একটা কথা চাই, আমি একটা কথা ঘোষণা করে দিতে চাই, আজ থেকে যেন পৃথিবীর কেউ মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি না করে। সুবহানাল্লাহ। একটাই ঘোষণা। আমাদের যাদের পিতামাতা রয়েছে, আমরা কি তাদের সাথে বেয়াদবি করব? আজ থেকে আমরা এই শিক্ষা নিতে পারি না? আজ থেকে আমরা এই শিক্ষা নেব, যাদের পিতামাতা রয়েছে তাদের সাথে আমরা সুন্দর ব্যবহার করব। তাদের সাথে আমরা কি ব্যবহার করব? সুন্দর ব্যবহার করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চোখ, সেই চোখ কি আমাদের কাছে আছে? বিশ্বনবীকে আল্লাহ তাআলা যেই জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান কি আমাদের কারো আছে? বিশ্বনবী বলল, আমি সামনের দিকে যতটুকু দেখি, আমি পিছনেও ততটুকু দেখি। এমন ইমানদার আমরা, সামনে দেখি কিন্তু পিছনে দেখি না। দেখি একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছিলেন, কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় ওই কবরস্থানের পাশে, কবরস্থানের মধ্যে একজন যুবকের কবরের দিকে লক্ষ্য করে বললাম, ও সাহাবীরা, এই কবরের যুবককে কি তোমরা চিনো? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি, এই যুবকের কবরটা আমি চিনি। এই যুবকের কোনো দুনিয়াতে আত্মীয় স্বজন কেউ বেঁচে আছে কিনা, বাবা মা ভাই বেরাদর কেউ বেঁচে আছে কিনা? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, তার মা বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে প্রশ্ন কেন করলেন? বিশ্বনবী বলে, ও আমার সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাও নাই, আমি দেখতে পাচ্ছি, আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি, ওই কবরের ভিতরে যে যুবক রয়েছে, ওই যুবক বলে, আমার ডাকেও মাটি, আমার বাম দিকেও মাটি, আমার ডান দিকেও মাটি, আমার মাথার উপর মাটি, আমার পায়ের নিচেও মাটি, কিন্তু এখানে আমাকে এমনভাবে আগুনে আমাকে এভাবে জড়ে রেখে দিয়েছে যেন আমি কোথাও যেতে পারি না। এইভাবে আমাকে আগুনে পুড়ে পুড়ে আমার শরীরটা শেষ করে দিচ্ছে। ওই যুবক ডাক দিচ্ছে, আমার চতুর্দিকে আগুনে আমাকে দর্শন করছে, আগুনের ভিতরে আমি লিপ্ত আছি, আমাকে বাঁচাও বাঁচাও বলে ওই যুবক কান্নাকাটি করছে, চিৎকার করছে। বিশ্বনবী বলে, ওই যুবকের কোনো না কোনো সমস্যায় দুনিয়াতে আছে, আমি একটু তার মায়ের সাথে কথা বলতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের মায়ের সাথে দেখা করলাম। ওই যুবককে বলে, ওই যুবকের মাকে বলে, ও আম্মা জান, তোমার ছেলে
মৃত্যুবরণ করলো। কত বছর হয়েছে? সে বলে 3 বছর প্লাস হয়েছে। তোমার ছেলে কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে এমন একজন আমাকে নির্যাতন করত, এমন একজন খারাপ ছেলে ছিল। তার যখন শক্তি ছিল, সেই শক্তি দিয়ে আমাকে দৈনিক আঘাত করত। নাউজুবিল্লাহ, আমাকে নিয়মিত আঘাত করত। আমি যখন ইয়া রাসূলুল্লাহ আমি যখন তাকে গর্ভধারণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাবা দুনিয়ায় সে আসার আগে চলে গেছে, মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, সেই তার দিকে তাকে আমি একজন যুবতী মহিলা ছিলাম, তার দিকে তাকে আমি জীবনটা আমি কাটিয়েছিলাম। কিন্তু আমি কাউকে বেশি বিয়ে না করে তার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলাম। সে যখন বড় হয়েছে, আমাকে প্রতিনিধি সেই আমাকে জুলুম করত, আমাকে নির্যাতন করত, আমাকে মার দিত। 3 বছর চলে গেছে, এখনো পর্যন্ত আমার শরীরের ব্যথা চলে যায় নাই। 3 বছর চলে গেছে, আমার শরীরে ব্যথা রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলে, তাকে কি তুমি মাফ করে দিয়েছো? হদে না, আমি মাফ করব না। আল্লাহ রসুল বলে, আপনি যদি মাফ না করেন তাহলে আপনার ছেলে ওখানে ওই কবরের ভিতরে আযাবের মধ্যে থাকবে। আল্লাহর কাছে দোয়া করলো, আয় আল্লাহ তাআলা, আমি যেইভাবে দেখি সেইভাবে ওই বুড়িমাকে দেখার সুযোগ দান করেন, তার বুড়িমার চোখের পর্দাকে আপনি খুলে দেন। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই বুড়িমার চোখের পর্দা যখন খুলে দিল, ওই কবরের ভিতরে দেখা যাচ্ছে, ওই কবরের ভিতরে ওই বুড়িমা দেখতে পাচ্ছে তার ছেলে এত শান্তিতে নাই, ওই কবরের ভিতরে নির্যাতনে, ওই কবরের ভিতরে কবরের আযাবের মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলো, আয় আল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিয়েছি। সাথে সাথে কবর আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বুড়িমা যদি এই দোয়া না করতো, ওই যুবক সারা জীবন ওই কবর ভিতরে আযাবের মধ্যে থাকতো। নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা কি মা বাবার সাথে বেয়াদবি করব না? আমরা মা বাবার সাথে কি আচরণ করব? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সম্মানজনক কথা বলো, কাওলান কারীমা, সুন্দর কথা বলো, এমন কথা বলো যেই কথার দ্বারা তোমার ছেলে মেয়ে, তোমার মা বাবা যেন কষ্ট না পায়, যে কথার দ্বারা অন্তর থেকে তোমার জন্য দোয়া চলে আসে, এইরকম কথা বলো। এবং তোমার মা যখন কবরে চলে যাবে, তোমার বাবা যখন কবরে চলে যাবে, তাদের জন্য তুমি কবরস্থানে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করো। বলেন তো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাকে যেইভাবে দুনিয়াতে লালন পালন করেছে, সেইভাবে রব্বুল আলামিন আমার পিতা মাতাকে আপনি কবরের ভিতরে নাজাত দেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার বাবা মাকে যেন আপনি রহমতের চাদর দিয়ে আমার বাবা মাকে যেন আপনি জান্নাত দান করুন। সুবহানাল্লাহ। এই দোয়াকে আমরা পড়তে পারবো না? আমরা প্রতিদিন আমরা যখন নামাজ পড়ব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সেই নামাজের পরে একটুখানি আমরা দোয়া করব, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা পড়ে পড়ে আমাদের পিতা মাতার জন্য আমরা দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আজকের যেই আলোচনা করলাম, আলোচনা মোতাবেক আমাদের আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।